বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। বন্ধুরা, মনে আছে আমরা দস্যু রত্নাকরের গল্প শুনছিলাম? সেই দস্যু রত্নাকর যে নারদ মুনি আর ব্রহ্মাদেবকেও একদিন বুঝতে না পেরে মারতে গিয়েছিল। তারপর ব্রহ্মাদেবীর আদেশে দস্যু রত্নাকর রাম নামের মাহাত্ম্য কিভাবে অর্জন করলো সেইটাই দাদুর কাছে আমরা শুনছিলাম, তাই না দাদু? ঠিকই বলেছ তোমরা। সেই দস্যু রত্নাকর যাকে ব্রহ্মাদেব এবং নারদ মুনি রাম নামের মাহাত্ম্য দান করেছিলেন, সেই গল্প শুনবে তো? হ্যাঁ দাদু, তুমি শুরু করো, আমরা শুনবো সেই দস্যু রত্নাকরের কাহিনী। সেই দস্যু রত্নাকর কিভাবে তার রাম নামের মাহাত্ম্য অর্জন করলো, এবং সেই যে সরোবরে গেছিল যেখানে স্নান করে আসার পর দস্যু রত্নাকরকে ব্রহ্মাদেব বলেছিল যে তুমি ওই সরোবরে স্নান করে এসো, তারপর তোমাকে একটি মন্ত্র দেব। সেটাই বলো দাদু। হ্যাঁ, ঠিকই ধরেছ। একদম তোমাদের মনে আছে। খুব ভালো বচ্চর। সেটাই শোনো। যখন সে সরোবরে স্নান করতে গেল, দেখল সরোবরের জল শুকিয়ে যাচ্ছে। তখন সে মনের দুঃখে আবার ব্রহ্মাদেবের কাছে ছুটে এসে বলল, ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব, আমার কি হচ্ছে? আমি যে জলে পা রাখতেই একদম সরোবরের জল শুকিয়ে যাচ্ছে। তাহলে কি আমি আর এই পাপ থেকে মুক্তি পাবো না? আমি কি আমার পাপ থেকে মুক্তি পারবো না? আমাকে একটা পথ বলে দিন ব্রহ্মাদেব, আমাকে একটা পথ বলে দিন গুরুদেব। বৎস, তুমি উতলা হইও না। আমি তোমাকে এই দেব কমণ্ডলুর থেকে জল নিয়ে তোমার মাথায় আমি স্পর্শ করে দেব। তুমি শুদ্ধ হবে পুত্র, তুমি শুদ্ধ হবে। সেই শুদ্ধ মনে, শুদ্ধ শরীরে তুমি সরোবরে স্নান করে এসো। তারপরে আমি তোমাকে সেই মন্ত্র দেব। ব্রহ্মাদেবের কথা মতো দস্যু রত্নাকর সরোবরের জলে স্নান করে এসে ব্রহ্মাদেবের সামনে বসে বলল, এবার আমি কি করব? তখন ব্রহ্মাদেব তাকে দিল রাম নাম। রাম নাম বলো পুত্র। রা 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 এ কি গুরুদেব, আমি যে বলতেই পারছি না। দেখো পুত্র, ওই দূরে যে ডালটা পড়ে আছে, ওকে তুমি কি বলবে? মরা। বেশ, তবে তুমি এই মরাই উচ্চারণ করো। ওই বৃক্ষের তলাতেই তুমি বসো, এবং যতদিন না মরা থেকে রাম হয়, ততদিন এই উচ্চারণ তুমি করে যাও। নারায়ণ নারায়ণ। এ কি ব্রহ্মাদেব, এ কোথা থেকে রাম নাম ভেসে আসছে? মহর্ষি নারদ, এ রাম নাম বোধহয় দস্যু রত্নাকরের। 60,000 বছর কেটে গেছে। সে কি গুরুদেব, সে কি? এই বল্মীকি স্তর, অর্থাৎ এই যে ওই ঢিপির স্তর, এর মধ্য থেকেই রাম নাম ভেসে আসছে। কিন্তু এই ওই ঢিপির স্তর থেকে কি করে দস্যু রত্নাকর বেরিয়ে আসবে? ব্রহ্মাদেব কি করে বেরিয়ে আসবে? বলুন আমাকে, কি করে বেরিয়ে আসবে? আপনি চিন্তা করবেন না মহর্ষি। আমি ইন্দ্রদেবকে এখানে স্বাগত জানিয়েছি। আদেশ করুন ব্রহ্মাদেব, আপনি কেন আমায় স্বাগত জানিয়েছেন? আমাকে বলুন ব্রহ্মাদেব, আমি কি করতে পারি? আপনি
এই উইঢিপির স্তরের ওপর বৃষ্টিপাত করুন ইন্দ্রদেব, বৃষ্টিপাত করুন। ওই উইঢিপির স্তর দেখতে পাচ্ছেন, অর্থাৎ বল্মিকের স্তর, ওই স্তরের ওপর বৃষ্টিপাত করে দস্যু রত্নাকরকে বের করে আনুন ওই স্তর থেকে, ওই উইঢিপির স্তর থেকে। ঠিক আছে, আপনি যা বললেন আমি তাই করব। শুনলে তো বাচ্চারা, কিভাবে ব্রহ্মদেব ইন্দ্রদেবকে আদেশ দিলেন ওই উইঢিপির ওপরে বৃষ্টিপাত করতে? হ্যাঁ দাদু, আমরা শুনলাম উইঠিপির স্তর 60,000 বছর ধরে তপস্যা করছে দস্যু রত্নাকর। দারুণ কাহিনী, পরের দিন আবার শুনবো। আজকে তাহলে টাটা, বাই বাই দাদু।